বাসা গোছানো থেকে শুরু করে সংসারের জিনিসপত্র, জুতা, ফিতা, খাওয়া-দাওয়া সবকিছুই আছে এখানে। সাথে তো আজকে ভাইরাল সেই ঝিলিমিলি বেলুনটাও আমি দেখেই ইয়েস, চলে গেছিলাম বাণিজ্য মেলায়। আর এখানে কি, কি পাওয়া যাচ্ছে আর কি, কি নিলাম সবকিছু আজকে এই ভিডিওতে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। এটা কিন্তু ঢাকার বাণিজ্য মেলা না, যেহেতু আমি ঢাকার বাইরে থাকি, তাই ঢাকার আন্তর্জাতিক বাণিজ্য মেলায় খুব একটা আমার যাওয়া হয়নি। এর আগে হয়তো ২-১ বার গেছিলাম। এটা হচ্ছে আমি যেখানে থাকি মানে দিনাজপুর জেলায়। তো এখানেই হচ্ছে এটা শুরু হয়েছে। ২৪ সালে হয়নি। তাই ২৪-২৫ ২ টাই মিলেই কিন্তু শুরু হয়ে গেছে। যদিও ওরকম কোনো প্ল্যান ছিল না আমার যাওয়ার। মানে ভাবছিলাম যে কিছুদিন পরে যাবো। এটা জাস্ট শুরু হইছে কয়েকদিন হইলো, হয়তো ৩-৪ দিন হইলো। তো যাই হোক আজকে যাওয়া হইছিল আরকি। আর এই তো মানে টিকিট কিন্তু ছিল পার পারসন ৳২০ করে অনলি। যাক ভালোই লাগছে যে খুব একটা দাম বাড়ায়নি। তো আমরা ঢুকে গেলাম ভিতরে। আসলে যাওয়ার কথা ছিল না বলতে আমার এক্সাম চলতেছিল। আমি কিন্তু মানে আমাকে দেখেই তো বুঝতেছেন যে কি পরিমাণে ঘাটিয়া হয়ে আমি গেছি। একটু যে সুন্দর করে যাবো ওটার আসলে ওরকম সময়ই ছিল না। আমি বের হইছিলাম সকাল ৮ টার দিকে। আমার এক্সাম ছিল। আর এক্সাম শেষ করেই আমার মা আর বোন আসলে আসছিল শহরে, তাই ওদের সাথেই গেছিলাম। আর এটা কিন্তু টাইমটাও ছিল একদম দুপুরের পরপর মানে বিকালের টাইমও না। তাই মানুষজন তবুও ভালোই ছিল। আমি তো ১ম এ ভাবলাম যে হয়তো মানুষজন একদমই থাকবে না। কিন্তু না যাই দেখতেছি মোটামুটি তাও ছিল। আর তারপর আবার এটা শুক্রবারের দিনও না। আর এই তো এখানে সবকিছুই কিনতে পাওয়া যাচ্ছে। ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে সবকিছু আইটেম। এই যে ফুলদানি এগুলা কিন্তু দেখতে খুব ভালো লাগে। মনে হয় যে সবই বাসায় নিয়ে আসি। আর এখানে হচ্ছে কাপড় বিক্রি করতেছিল মানে জামা বিক্রি করতেছিল। ওয়ান পিস এখানে প্যান্টও ছিল। তবে বিভিন্ন প্রাইজে থাকলেও যেগুলা এখানে দেখা যাচ্ছে এগুলা কিন্তু মেক্সিমামই ২ পিস ৳৫০০ করে ছিল। আর এই যে এখানে দেখতেছি যে একটা মামা পিঠা বানানোর যে সাজগুলো হয় আরকি মানে সুন্দর যে পিঠাগুলো হয় যে নকশি ওগুলো বিক্রি করতেছিল। আর এখানে কিন্তু স্টিল দেখাই দিচ্ছিল। মানে উনি একটাই কাস্টমার যে করেই যাচ্ছিল শুধু যে কাস্টমাররা দেখতেছিল কিভাবে করতে হবে। আর এই যে এখানে অনেকগুলা কিন্তু উনি বানায়ও রাখছে। এখানে হচ্ছে যেকোনো টাইপের পুলি পিঠা, তারপর হচ্ছে নকশি পিঠা আর বিস্কুট পিঠা এগুলোই আরকি উনি বলতেছিল যে এগুলো বানানো যাবে। এগুলোই দেখতেছিলাম আর নিলাম ওইখানে যেহেতু বাসায় এগুলো কখনো নেওয়া হয়নি তাই। আর এই তো জুতা এমনিতেই তো ইমোশন মানে কি যে ভালো লাগছে এই জুতাটা আমার। ইভেন ওইখানে যতগুলো জুতো ছিল আরকি এই টাইপের যে কালার গুলো ছিল আমার তো মনে হচ্ছিল যে আমি সবগুলোই নিয়ে আসি। আমার কিন্তু জুতা অনেক বেশি পছন্দ। আর আপনাদের কার, কার পছন্দ অবশ্যই কিন্তু বলবেন। আর এগুলো ছিল হচ্ছে ৳৪৫০ করে। মানে খুব একটা দাম বেশি লাগেনি, আবার খুব কমও না। ভালোই ছিল। আর যেহেতু আসলে ১ম দিন গেছি, খুব একটা ভালো করে আমি ভিডিও ক্লিপগুলো নিতে পারিনি। কারণ আমি নিজেই দেখতে ব্যস্ত ছিলাম যে আজকে ফার্স্ট টাইম গেছি। আগে মেলাটা একটু ঘুরে দেখি যে কেমন কি। আর এই টাইপের জিনিসগুলোর ওরকম ভিডিও করা হয়নি। এগুলো তো আসলে অনেক দোকানপাট সব জায়গায়ই থাকে। মানে এত পরিমাণ সব জায়গায় যেকোনো এখানে ছিল যেগুলো যে সবগুলাই ৳৩০ করে অনলি। আর এখানে কিন্তু অনেকগুলো এরকম সিরামিক্স এর জিনিসেরও ছিল দোকানপাট আরকি। তো এগুলো দেখতেছিলাম। এই কালো যে কাপের সেটটা ছিল ওটা বেশ সুন্দর ছিল। আর তারপরেই তো এই থেকে চলে আসলাম। এখানেও অনেক কিছু জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। তো এইখান থেকে আরকি একটা চপিং বোর্ড দরকার ছিল। তো ওটাই এখানে নিয়ে নিছিলাম। আর তারপর এখানে কিন্তু আচারেরও দোকান আছে। মানে আর এই দোকানের মধ্যে তো মনে হচ্ছে এমন কোনো জিনিস নাই যেটা এখানে নাই। মানে কি বলবো? এমন কোনো কিছু নেই যেটা এখানে নাই। সবকিছু আচারই এখানে ছিল আর অনেক লোভনীয় ছিল। তারপরেই তো বের হয়ে গেলাম। আসলে ভিডিও কিন্তু আমি ভালোভাবে করতে পারিনি। আমি নেক্সট যেদিন যাবো অনেক সুন্দর করে ভিডিও করব ভাবছি। আর তারপর বাইরে বের হয়ে একটু খাওয়া-দাওয়া করতেছিলাম। এখানে আমার বোন তো ও এগুলা একটু কম পছন্দ করে। ফুচকা মেক্সিমাম খেয়ে থাকে। আর আমি কিন্তু বাইরে ফুচকা খুব কমই খাই। আমার কেন জানি ভালো লাগে না। আর আমি এখানে তাই ডোসা খাচ্ছিলাম। আজকে ডোসাটা তো ভালোই ছিল কিন্তু চিকেনটা একদম ভালো ছিল না। আজকের ভিডিওটা এই পর্যন্ত।